হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্য জাতির বন্ধুদের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছে। তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনার ফোনের সিমে নাম্বার সেভ করা থাকে। সেই নাম্বারগুলো কিন্তু আপনার ফোনটা যদি হারিয়ে যায় তাহলে নাম্বারগুলো হারিয়ে যায়। ওই নাম্বারগুলো জোগাড় করতে আপনি অনেক টাইম লাগে, অথবা আপনার নাম্বারটা হারিয়ে যায় আর কখনো আপনি ফিরে আনতে পারেন না। তো এমন একটা প্রসেস আছে যে আপনার নাম্বারগুলো অনলাইনে রাখবেন, গুগলে রেখে দিবেন। আপনারা ফোন হারিয়ে গেলেও আপনার নাম্বার হারাবে না। অথবা আপনার 3G সিম যদি আপনারা রিপ্লেস করেন তাহলে কিন্তু আপনার নাম্বারগুলো সব চলে যাবে। তো এই নাম্বারগুলো আপনার যাই করুন না কেন, ফোন যদি হারিয়ে যায় কিন্তু আপনার নাম্বারটি থেকে যাবে। যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আপনার ওই নাম্বারগুলো সারা জীবন থেকে যাবে। তো আপনারা কিভাবে এই নাম্বারগুলো আপনারা সংরক্ষণ করবেন, সারা জীবনের জন্য সংরক্ষণ করবেন, এবং কিভাবে আপনার সেভ করবেন নাম্বারগুলো অনলাইনের মাধ্যমে, তো A to Z আপনাদের সাথে শেয়ার করব। তো অনলাইনে গুগলে আপনার জিমেইলে রাখার জন্য আপনাকে প্রথমে একটা জিমেইল আইডি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে না পারলে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা জিমেইল আইডি তৈরি করার ভিডিওটা দেখে নেবেন। তো জিমেইল আইডি তৈরি করার পরে আপনাদের যা যা করতে হবে আমি স্ক্রিনে গিয়ে দেখাই দিচ্ছি। তো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললেন নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, সারা জীবনের জন্য কন্ট্যাক্টে সেভ করার জন্য আপনাকে একটা জিমেইল খুলতে হবে প্রথমে। তারপরে আপনাকে যেটা করতে হবে একটু যেটা আপনাদের দেখিয়ে দেব। তো আপনি যদি এই কাজটা করেন আপনার সারা জীবনের জন্য আপনার নাম্বারগুলো সেভ থাকবে। সিম যদি নষ্ট হয়ে যায় তবুও নাম্বারগুলো হারাবে না, মোবাইল হারিয়ে গেলেও নাম্বারগুলো হারাবে না। তো এইগুলো অনলাইনে রাখার জন্য একটা জিমেইল আইডি খুলতে হবে 1 নম্বর। 2 নম্বর আমাকে কন্ট্যাক্টে এইগুলো যোগ করতে হবে। কীভাবে কী করতে হবে এটা আমি এখন দেখিয়ে দেব। তো এই জন্য আমাকে যেতে হবে অবশ্যই কন্ট্যাক্টে যেতে হবে, যেখানে কন্ট্যাক্ট আপনার নাম্বারগুলো সেভ থাকে। তো আমি কন্ট্যাক্টে চলে যাব। কন্ট্যাক্টে চলে যাচ্ছি আমি। কন্ট্যাক্টে যাওয়ার পর দেখবেন যে এখানে কিপ্যাড, তারপর রিসেন্ট কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টে চলে আসবেন। কন্ট্যাক্টে চলে আসার পর 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামে অপশন আছে। ফার্স্টে ডিলিট, তারপর শেয়ার, তারপর স্পেশাল ডায়াল নাম্বার, তারপর সেটিং, তারপর কন্ট্যাক্ট চার্জ। তো শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর দেখেন সিলেক্ট কন্ট্রাক্ট। তো আমি সিলেক্ট কন্ট্রাক্ট ওয়ালে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে ওয়াল সিলেক্টেড হয়ে গেল। তো আমার একটা কন্ট্রাক্টটা সেভ আছে। তো এইটা আমি কীভাবে নেব, তো এই জন্য আমাকে শেয়ারে ক্লিক করতে হবে। এইগুলো অনলাইনে রাখার জন্য শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ টু ড্রাইভ। তো এখানে জিমেইলে সেভ টু ড্রাইভে এখানে ক্লিক করে দেবো। সেভ টু ড্রাইভে ক্লিক করার পরে এইখানে আপনার ইচ্ছা মতো দেখেন ডাইরেক্ট অটোমেটিক্যালি নামটা চলে আসছে contact.bcf। তো আপনারা ইচ্ছা মতো নাম দিতে পারবেন। তো আমি মাই কন্ট্যাক্ট BCF দিয়ে দিলাম। মাই কন্ট্যাক্ট BCF দেওয়ার পর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। এটা নেটের মাধ্যমে আপলোড এবং ডাউনলোড হবে। তো আপলোড এবং ডাউনলোড দেখুন U1 ফাইলস ডাউনলোডিং অথবা আপলোডিং এরকম লেখা আসবে। তো আমি দেখি শাটার নামিয়ে দেখব যে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ড্রাইভে 1 ফাইল আপলোডেড, এটা কিন্তু অটোমেটিক্যালি ড্রাইভে সেভ হয়ে গেছে। তো ড্রাইভে সেভ হয়ে গেছে মাই কন্ট্যাক্ট BCF নামে। তো এটা চেক করার জন্য আমাকে যেতে হবে হোম পেজে দেখেন মাই কন্ট্যাক্ট BCF। আমি যদি এটা সেভ হয়ে গেছে এখানে সারা জীবনের জন্য, তো আমি এখানে ক্লিক করলে মাই কন্ট্যাক্ট BCF, তো ওইটাতে ক্লিক করলে আপনার কন্ট্যাক্টগুলো পুরোটাই কিন্তু শো করবে।
পুরোটাই আপনার 161টা নাম্বার ছিল, আমার 161টা নাম্বারে কিন্তু অনলাইনে সারা জীবনের জন্য সেভ হয়ে গেছে। তো আপনারা এইভাবেই এই অনলাইনে যেভাবে দেখে দিলাম সেই সেম প্রসেসে আপনারা কাজ করবেন। তো আপনারা ইচ্ছা করলে পরবর্তীতে এটা আপনারা সিম কার্ডও সেভ করতে পারেন। দেখেন ইম্পোর্ট কন্ট্যাক্ট, তো বিসেভ কন্ট্যাক্টে যাওয়ার পরে ইম্পোর্ট কন্ট্যাক্টে ক্লিক করবেন, তারপরে সেভে ক্লিক করলেই সেভ অপশনে ক্লিক করে সেভ আর ক্যান্সেল, সেভ অপশনে ক্লিক করলেই কন্ট্যাক্ট বিসেভ আপনার ফোনে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনার কন্ট্যাক্টটা সারা জীবনের জন্য কন্ট্যাক্টে সেভ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কন্ট্যাক্টটিকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। তো ডিলিট শেয়ার স্পেশাল ডায়াল নাম্বার সেটিং কন্ট্যাক্ট, তো অন্য ফোনে আপনাদের অন্য সেটিংও থাকতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট থাকতে পারে। 3 ডটে ক্লিক করার পর এগুলো খুঁজে নেবেন। তো আমারটা ইম্পোর্ট এক্সপোর্ট নেই, তো সেই জন্য আমি জিমেইলে সেভ করলাম। এটাও খুব ভালো অপশান, সারা জীবনের জন্য সেভ থাকে। তো আমি জিমেইলে সেভ করে দিয়েছি নাম্বারগুলো। তো আপনারা 3 ডট অপশান ক্লিক করে ইম্পোর্ট এক্সপোর্ট এটাও দেখে নিতে পারেন। তো আমারটাতে এই অপশানটা নাই, সো আমি গুগল ড্রাইভে রেখে দিলাম। এটা কিন্তু সারা জীবনের জন্য রাখতে পারবেন। তো এইভাবে আপনারা সারা জীবনের জন্য আপনার ফোনটা চুরি হয়ে গেলে এবং সিম কার্ড হারিয়ে গেলে যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আপনার নাম্বারগুলো সেভ থাকবে। ধন্যবাদ। তো বন্ধুরা, এইভাবে যদি আপনি আপনার নাম্বারগুলো যদি অনলাইনে রেখে দেন, যতদিন ইন্টারনেট থাকবে ততদিন আপনার নাম্বারগুলো থেকে যাবে। আপনার নাম্বারগুলো, আপনার ফোন যদি হারিয়ে যায় তবু আপনার নাম্বারগুলো কিন্তু হারাবে না। আপনার সিমটা যদি হারিয়ে যায়, আপনার নাম্বার কিন্তু হারাবে না। আপনার সিম রিপ্লেস করলেও কিন্তু আপনার নাম্বারগুলো হারাবে না। তো এইভাবে আপনারা যেভাবে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা কাজ করলে আপনারা নাম্বারগুলো অবশ্যই সেভ থাকবে, অবশ্যই সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।